নাই আমি যদি প্রধানমন্ত্রী হয়ে যাই তাহলে আমি শ্রেষ্ঠ হয়ে যাব, আমি যদি মন্ত্রী হয়ে যাই তাহলে আমি শ্রেষ্ঠ হয়ে যাব, আমি যদি এমপি হয়ে যাই তাহলে শ্রেষ্ঠ হয়ে যাব, আমি যদি চেয়ারম্যান হয়ে যাই তাহলে শ্রেষ্ঠ হয়ে যাব, আমি যদি মেম্বার হয়ে যাই তাহলে শ্রেষ্ঠ হয়ে যাব, আমি যদি এসপি হয়ে যাই তাহলে শ্রেষ্ঠ হয়ে যাব, আমি যদি ডিসি হয়ে যাই তাহলে শ্রেষ্ঠ হয়ে যাব, আমি যদি ওসি হয়ে যাই তাহলে শ্রেষ্ঠ হয়ে যাব, আমি যদি কর্নেল হয়ে যাই তাহলে শ্রেষ্ঠ হয়ে যাব, আমি যদি মেজর হয়ে যাই তাহলে শ্রেষ্ঠ হয়ে যাব, আমি যদি ইঞ্জিনিয়ার হয়ে যাই তাহলে শ্রেষ্ঠ হয়ে যাব, আমি যদি বৈজ্ঞানিক হয়ে যাই তাহলে শ্রেষ্ঠ হয়ে যাব, আমি যদি ডাক্তার হয়ে যাই তাহলে শ্রেষ্ঠ হয়ে যাব, আমি যদি শিল্পপতি হয়ে যাই তাহলে শ্রেষ্ঠ হয়ে যাব, আমি যদি লন্ডন প্রবাসী হয়ে যাই তাহলে শ্রেষ্ঠ হয়ে যাব, আমি যদি আমেরিকান বাসী হয়ে যাই তাহলে শ্রেষ্ঠ হয়ে যাব, আমি যদি ইউরোপবাসী হয়ে যাই তাহলে শ্রেষ্ঠ হয়ে যাব। কিন্তু রাসূলের ভাষায় এরা কেউ শ্রেষ্ঠ নয়, এরা কেউ শ্রেষ্ঠ নয়। রাসূল বলেন খায়রুকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি। রাসূল বলেন হে আমার উম্মত, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হইল ওই ব্যক্তি মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। রাসূল বলেন তারাই হইল শ্রেষ্ঠ ব্যক্তি। কি বলেন? রাসূলের কথা সত্য না মিথ্যা? বিন্দু পরিমাণ মিথ্যার কোন লেনদেন আছে? এরা কেউ সত্য, এরা কেউ শ্রেষ্ঠ নয়। রাসূল বলেন যিনি কোরআন শিখবেন, শিক্ষা দিবেন, কোরআন শিখনেওয়ালা শিখানেওয়ালা, এই দুইজন জাতি হলো এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। মুসলমান ইমানদার ভাই, সুতরাং আপনি যদি প্রধানমন্ত্রী হয়ে থাকেন, আপনার মধ্যে কোরআনের তালিম থেকে দেখে আপনি হবেন শ্রেষ্ঠ। আপনি যদি মন্ত্রী হয়ে থাকেন আর আপনার মধ্যে কোরআনের তালিম থেকে থাকে আপনি হবেন শ্রেষ্ঠ। আপনি যদি এমপি হয়ে থাকেন আর আপনার মধ্যে কোরআনের তালিম থেকে দেখে আপনি হবেন শ্রেষ্ঠ। আপনি যদি চেয়ারম্যান হয়ে থাকেন আর আপনার মধ্যে কোরআনের তালিম থেকে থাকে তাহলে আপনি হবেন শ্রেষ্ঠ। আপনি যদি মেম্বার হয়ে থাকেন আর আপনার মধ্যে কোরআনের তালিম থেকে দেখে আপনি হবেন শ্রেষ্ঠ। আপনি যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, আপনার মধ্যে কোরআনের তালিম থেকে দেখে তাহলে আপনি হবেন শ্রেষ্ঠ। আপনি যদি ডাক্তার হয়ে থাকেন আর আপনার মধ্যে কোরআনের তালিম আছে তাহলে আপনি হবেন শ্রেষ্ঠ। আপনি যদি লন্ডনে হন আর আপনার মধ্যে কোরআনের তালিম আছে তাহলে আপনি হবেন শ্রেষ্ঠ। আপনি যদি আমেরিকান বাসী হন আর আপনার মধ্যে কোরআনের তালিম আছে তাহলে আপনি হবেন শ্রেষ্ঠ। এক কথায় যার মধ্যে কোরআনের শিক্ষা দীক্ষা আছে, রাসূলের ভাষায় ওই ব্যক্তি হলো শ্রেষ্ঠ, ওই ব্যক্তি হলো শ্রেষ্ঠ। জুড়ে বলেন ঠিক কিনা? রাসূলের ভাষায় মন গড়া হতো না। কোরআন যারা শিখে শিক্ষা দেয় তারা হলো শ্রেষ্ঠ। সুতরাং যেই জায়গাতে কোরআন শিক্ষা দেওয়া হয়, শিক্ষা করা হয়, শিক্ষা দেওয়া হয়, এই জায়গাটা হলো শ্রেষ্ঠ। সুতরাং জামিয়া মুহাম্মাদিয়া বুইগা মাদ্রাসা, এই মাদ্রাসাটা হলো শ্রেষ্ঠ। এই মাদ্রাসা পড়ানো হলো শ্রেষ্ঠ। এই মাদ্রাসার মুফতামিন সাহেব হইলেন শ্রেষ্ঠ। এই মাদ্রাসার উস্তাদগণ হইলেন শ্রেষ্ঠ। জুড়ে বলেন ঠিক কিনা? এমন রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে হইল সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যিনি কোরআনের তালিম গ্রহণ করে এবং তালিম দেয়, কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়। তিনি হলেন শ্রেষ্ঠ। রাসূল এমন কথা বলে নাই খায়রুকুম মান সাল্লা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে নামাজ পড়বে। খায়রুকুম মান যাক্কা, তোমাদের মধ্যে হইল সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে যাকাত দিবে। তোমাদের মধ্যে হলো সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে হজ করবে। তোমাদের মধ্যে হলো সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে উমরা করবে। তোমাদের মধ্যে হলো সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে রোজা রাখবে। এমন কথা রাসূল বলেন নাই। রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, হে আমার উম্মত, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। নামাজ পড়লে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এমন কথা বলেন নাই। কোরআন পড়লে কেন? কোরআনের মধ্যে নামাজ আছে, নামাজ আছে না নাই? কোরআনের মধ্যে নামাজের শিক্ষা দীক্ষা আছে, কোরআনের মধ্যে যাকাতের শিক্ষা দীক্ষা আছে, কোরআনের মধ্যে রোজার শিক্ষা দীক্ষা আছে, কোরআনের মধ্যে হজের শিক্ষা দীক্ষা আছে, কোরআনের মধ্যে দান খয়রাতের শিক্ষা দীক্ষা আছে। এই জন্য রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় ওই ব্যক্তি হলো শ্রেষ্ঠ।
এই জন্য আমরা কোরআন শিখতাম কি শিখতাম না? শিখতাম। মৃত্যু পর্যন্ত আমরা ইলমে দ্বীন শিখতাম, কোরআন শিখে লেগে থাকতাম। মুসলমান ইমানদার ভাই, পাকিস্তানের বড় এক আল্লাহ ওলি ছিলেন অতীতকালে, তার নাম ছিলেন আল্লামা তাওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলাই। আল্লামা তাওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলাই আল্লাহর একজন ওলি ছিলেন, বড় একজন আলিম ছিলেন, অনেক বড় একজন আলিম ছিলেন। আল্লামা জুলফিকার দামাত বারকাতুল আলিয়া, তিনি এই ঘটনা লিখেছেন। আল্লামা তাওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলাই অনেক বড় আলিম ছিলেন, অনেক বড় আল্লাহর একজন ওলি ছিলেন। আল্লামা তাওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলাইহির ওনার একটা মেহমানখানা ঘর ছিল। এই ঘরের মধ্যে 24টা ঘন্টা মেহমানদারি চলতো। মুসাফির আসলে তারে খুব আপ্যায়ন করাইতেন, এতিম মিসকিন হলে তারে খুব আপ্যায়ন করাইতেন। এক কথায় কোন মুসাফির ব্যক্তি আসলে, গরিব অসহায় ব্যক্তি থাকলে বা কোনো মেহমান আসলে আল্লামা তাওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলাইহি এদেরকে অনুসন্ধান করে তালাশ করে তিনি এদের মেহমানদারি করাইতেন। রাসূল এক হাদিসে বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকুম যায়ফান। রাসূল বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে, মেহমানকে যেন আপ্যায়ন করে, সম্মান করে। এই জন্য আল্লামা তাওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলাইহি খুব মেহমানদারি করতেন। একদিন রাত্রিবেলায় ঘুমাইলেন, ঘুমানোর পর বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিনকে স্বপ্নে দেখলেন। বলুন না সুবহানাল্লাহ। কাকে স্বপ্নে দেখলেন? নবীজিকে স্বপ্নে দেখা ভাগ্যের ব্যাপার, কি ব্যাপার না? মুসলমান ইমানদার ভাই, আল্লামা তাওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখলেন বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিনকে, কিন্তু নবীদের চেহারাটা বেজার, নবীদের চেহারার মধ্যে হাসির কোনো ভাব নাই, মন কুণ্ড অবস্থা আছেন। আল্লামা তাওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি স্বপ্নের মাধ্যমে নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা বেজার কেন? ভাগ্যে গুণে আমি আপনাকে স্বপ্নে দেখেছি, ভাগ্যের ব্যাপার আমার ভাগ্যে ছিল, ভাগ্যটা খুলে গেছে, এই জন্য আপনাকে স্বপ্নে দেখেছি, মনটা বেজার কেন? আপনার মন কুণ্ড অবস্থা আছেন কেন? আপনার মনের মধ্যে, আপনার চেহারাতে হাসির কেন ভাব নাই? ইয়া রাসূলুল্লাহ, চেহারাটা মলিন কেন? নবীকে বলতে লাগলেন, ও তাওয়াক্কুল শাহ, তার কারণ হলো তুমি তো খুব মেহমানদারি করো, কিন্তু আমার কিছু মেহমান আছে, এদের কোনো খোঁজ খবর নাও না, এদের তুমি কোনো মেহমানদারি করো না, বিদায় তুমি প্রকৃত মেহমানদারি করো নাই। মুসলমান ইমানদার ভাই, আল্লামা তাওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমান কে আমি তো জানি না, আমি যাদের ব্যাপারে জানি তাদেরকে দাওয়াত খাওয়াই, তাদের খুব খেদমত করি। আপনার মেহমান কে? বলতে লাগলো, তোমার পার্শ্ববর্তী এলাকা অমুক এলাকাতে একটা মাদ্রাসা আছে, এখানে এতিম ছেলেরা পড়ে, গরিব ছেলেরা পড়ে, এই মাদ্রাসাতে শুধু অভাব আর অভাব, এদেরকে তুমি একটা দিন খাওয়াও নাই, এদেরকে তুমি একটা দিন পানাহার করে নাই। এ তাওয়াক্কুল শাহ, যারা মাদ্রাসায় পড়ে তারা হইল আমি বিশ্ব নবীর মেহমান। ঘুরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং জামিয়া মুহাম্মাদিয়া বুইগা মাদ্রাসার ছাত্র উস্তাদ কার মেহমান? রাসূলের মেহমান। কার মেহমান? আল্লাহ রাসূলের মেহমান। এই জন্য এদের খেদমত করা দরকার আছে না নাই? এদের খেদমত করা মানে রাসূলের মেহমানের খেদমত করা। মুসলমান ইমানদার ভাই, আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবের মধ্যে আছে, তুর্কিস্তানের 3 মুহাম্মদ, ওনারা 3 জন বড় বড় আল্লাহর ওলি ছিলেন, বড় বড় মুফাসসির ছিলেন, বড় বড় মুহাদ্দিস ছিলেন। 3 জনের নাম হইল মুহাম্মদ। একজনের নাম হইল মুহাম্মদ ইবনে জারির তাবারি, আরেকজনের নাম হইল মুহাম্মদ ইবনে খুজাইমা, আরেকজনের নাম হইল মুহাম্মদ ইবনে নাসরিন। 3 জনের নামই হলো মুহাম্মদ। সেই কালে নিজের নামও মোহাম্মদ রাখতো, নিজের বাপের নামও মোহাম্মদ রাখতো, কারণ মোহাম্মদ নাম রাখার মধ্যে বরকত আছে। যেটা বলুন ঠিক কিনা? আগেকার জমানায় বড় বড় উলামায়ে কেরাম, বড় বড় আলিম, বড় বড় মুহাদ্দিস, হাফিজুল হাদিস, ওনাদের নাম রাখতেন মোহাম্মদ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নামটা হইল মোহাম্মদ। যেটা বলুন সুবহানাল্লাহ। ওনার নামটা হইল মোহাম্মদ। ইমাম বুখারী আসহুল কুতুব বা'দা কিতাবিল্লাহ as-sahih লিল ইমাম বুখারী, কোরআন শরীফের পরে শ্রেষ্ঠ কিতাব হইল ইমাম বুখারীর কিতাব, ওনার নামটা হইল মোহাম্মদ। 3 মোহাম্মদ তুর্কিস্তানের
একজনের নাম হলো মোহাম্মদ ইবনে জারির তাবারি, আরেকজনের নাম হলো মোহাম্মদ ইবনে খুজাইমা, আরেকজনের নাম হইল মোহাম্মদ ইবনে নাসরিন। তিনজন ইচ্ছা মনে মনে ভাবলেন, আমাদের এলাকাতে মোটামুটি ইলমেদিন শিক্ষা করা শেষ। শুনেছি বাগদাদে বড় বড় উলামায়ে কেরাম আছেন, বাগদাদে বড় বড় আলিম আছেন, ইরাকে বড় বড় আলিম আছেন, সুতরাং এদের কাছে গিয়ে দ্বীনের জ্ঞান শিক্ষা করা দরকার। এই জন্য তিন হযরত, তিন মোহাম্মদ, তিন বুজুর্গ তারা রওনা করলেন। সাথে করে কিছু খরচ নিলেন। কিভাবে রওনা করলেন? সেই জমানায় বিমানের কোনো ব্যবস্থা ছিল না, পাতারি গাড়ির কোনো ব্যবস্থা ছিল না। হয়তো উটের মাধ্যমে, অথবা ঘোড়ার মাধ্যমে, অথবা পায়ে হেঁটে। আল্লাহু আ'লামু, আল্লাহই সবচেয়ে বেশি জানেন। তিনি হযরত রওনা করলেন। যাইতে 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 বাগদাদ গিয়ে পৌঁছলেন। প্রায় 1 মাসের উপরে সময় লাগলো। কন্যা সুবহানাল্লাহ। বাগদাদ গিয়ে পৌঁছতে প্রায় 1 মাসের উপরে সময় লাগলো। যেই মুহূর্তে বাগদাদ গিয়ে পৌঁছলেন, তাদের পথের পাতে শেষ। তারা যেই পরিমাণ খরচ সাথে নিয়ে এনেছিলেন, এই পরিমাণ খরচ এখন নাই। এখন ভাবতে লাগলেন তিন হযরত, তিন মোহাম্মদ ভাবতে লাগলেন, এখন কি করা যায়? ইলম শিখতে হলে খাবারও দরকার, কি করা যায়? তিন হযরত বললেন, চলো আমরা রুজি রোজগারে বের হই। তিনজন বের হইলেন, কিন্তু কোনো কাম পাইলেন না। এইভাবে 3 দিন চলে গেল। তাদের পেটের মধ্যে বিন্দু পরিমাণ একটা লুকমা ভরে নেয়। 3 দিন যদি একজন ব্যক্তি উপবাস থাকে, তার অবস্থা কি রকম হবে বলুন তো? বেহুশ হওয়ার উপক্রম, পড়ে যাওয়ার উপক্রম হবে, যদিও জন হয়ে থাকে। তিন হযরত ভাবতে লাগলেন, আমরা এমন অবস্থা পৌঁছেছি, বাগদাদ এলাকাতে কোনো কাজও হয় না, আমাদেরকে কেউ কোনো কাজও নেয় না। আমাদের চেহারা দেখে তারা নিষেধ করে দেয়, না করে দেয় যে আপনারা কামলা মানুষ নন, এই জন্য আপনাদেরকে নেওয়া যাবে না। মুসলমান ইমানদার ভাই, তিন হযরত একটা মসজিদে গেলেন। সেখানে গিয়ে মুশাওয়ারা করতে লাগলেন, কি করা যায়, কি করা যায়? আজকে 3 দিন হয়ে গেল, দ্বীনের জ্ঞান শিক্ষা করার জন্য এসেছি তুর্কিস্তান থেকে। আমাদের সাথে টাকা পয়সাই নেই, পথের কোনো খরচও নাই, এমনকি 3 দিন ধরে আমরা উপবাস, একটা লুকমাও আমাদের পেটে পড়ে নাই। কি করা যায়? তিন হযরত এক পর্যায়ে পরামর্শ করে তারা সিদ্ধান্ত নিলেন, চলো এখন তো আমরা না পারা অবস্থা আছি, বেপুরো অবস্থা। আমরা তো একবার এখন এই অবস্থা পৌঁছেছি, এখন যদি কারো কাছে কোনো কিছু চাই না, তাহলে এই উপবাস থেকে আমাদের মরতে হবে। এই জন্য এখন এই অবস্থা, এখন আমরা কারো কাছে গিয়ে সওয়াল করি, কারো কাছে গিয়ে সওয়াল করতে হবে। কারণ বাগদাদে আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, আমাদের কোনো বন্ধু বান্ধব নাই, কেউ আমাদেরকে চিনে না। এই জন্য কে আমাদের খাবার খাওয়াইবে? এই জন্য চলো আমরা গিয়ে কারো কাছে গিয়ে সওয়াল করি, আমাদেরকে এক ওয়াক্ত খানা দেন, সওয়াল করি। এখন কে সওয়াল করবে? 3 জন বড় বড় আলিম। মোহাম্মদ ইবনে জারির তাবারি অনেক বড় মুফাসসির, মোহাম্মদ ইবনে খুজাইমা বহুত বড় মুহাদ্দিস, মোহাম্মদ ইবনে নাসরিন তিনিও বহুত বড় মুহাদ্দিস। ভাবতে লাগলেন কে সওয়াল করবে? 3 জনই বড় আলিম। তারা বললেন লটারি দেই। লটারি দিলেন। তখন মোহাম্মদ ইবনে জারির তাবারি ওনার নামটা বের হলো। ওনার নামটা বের হলেন। তখন বাকি 2 হযরত বললেন, এখন যান আপনি গিয়ে কারো কাছে গিয়ে সওয়াল করেন, সওয়াল করে খাবারের ব্যবস্থা করেন। মুসলমান ইমানদার ভাই, জারির তাবারি রহমাতুল্লাহ আলাইহি তিনি আজীব হয়ে গেলেন। লটারিতে ওনার নামটা বসলো। এখন তিনি বাধ্য হয়ে গেলেন মানুষের কাছে সওয়াল করতে। জারির তাবারি রহমাতুল্লাহি আলাইহি ভাবতে লাগলেন, আমার জীবনটা চলে গেল, কারো কাছে আমি কোনোদিন সওয়াল করি নাই, সওয়ালের পান করি নাই। আজকে বাগদাদ এসেছি দ্বীনের জ্ঞান শিক্ষা করার জন্য, কিন্তু আমাদের 3 দিন হয়ে গেল, পেটের মধ্যে খাবার নাই। না পারা অবস্থায় এখন সওয়াল করতে হবে। জারির তাবারি ওনার মনের অবস্থা ভালো না। তিনি ভাবতে লাগলেন, মানুষের কাছে গিয়ে তো সওয়াল করতেই হবে। সর্বপ্রথম 2 রাকাত নফল নামাজ নেই। মুসলমান ইমানদার ভাই, নবীকে বলেছেন, যখন তোমাদের কারো সংকট হয়, কোনো মুসিবত আসে, তখন তোমরা নামাজে দাঁড়ায় যাও।
মুসলমান ইমানদার ভাই জারির তাবারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি মনে ভাবতে লাগলাম মানুষের কাছে সওয়াল করতেই হবে। জীবনেও কোনোদিন সওয়াল করি নাই, কিন্তু আজকে পেটের দায়ে করতে হবে। সওয়াল করার আগে সর্বপ্রথম আল্লাহর কাছে সওয়াল করে দেখি। 2 রাকাত তিনি নফল নামাজ পড়বেন, সুন্দর করে সুন্নত তরিকায় তিনি ওযু করলেন। মুসলমান ইমানদার ভাই জারির তাবারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি সুন্দর করে আমি ওযু করলাম, নবীজির সুন্নত তরিকায় আমি ওযু করলাম। ওযু করার পর আমি 2 রাকাত নফল নামাজ খুশু খুজুর সাথে আমি একনিষ্ঠভাবে আদায় করলাম, সুন্দরভাবে আদায় করলাম। আদায় করার পর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করতে লাগলাম। তার কারণ কি? তিনি তো হাদিস জানতেন। নবীজি বলেন, আদ-দুআ মুখুল ইবাদা, ইবাদতের সার হইল দোয়া, ইবাদতের মূল হইল দোয়া। মুসলমান ইমানদার ভাই জারির তাবারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 2 রাকাত নফল নামাজ আদায় করার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলাম, প্রভু হে, জীবনটা চলে গেল, কারো কাছে আমি সওয়াল করি নাই, সওয়ালের বন করি নাই। আজকে আমি বাগদাদ ইসলাম ইলমে দ্বীন শিক্ষা দিতে করার জন্য, দ্বীনের জ্ঞান শিক্ষা করার জন্য, কিন্তু 3 দিন ধরে আমাদের পেটে খাবার নাই, বিন্দু পরিমাণে একটা লোকমের ব্যবস্থা হয় নাই। হ্যাঁ প্রভু, মানুষের কাছে সওয়াল করতে আমার শরম লাগে, মানুষের কাছে সওয়াল করতে আমার লজ্জা লাগে।